ভগবান নিজে অবতরণ করেন ধর্ম রক্ষার্থে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তারা আসেন কখন আবার সেই অবতারের অনেক প্রকার ভাগ আছে। পূর্ণাবতার, অংশাবতার, প্রেমাবতার, জ্ঞানাবতার, এইরকম সব অবতার সব ভাগ রয়েছে। বিশেষ অবতার এইসব ভাগ রয়েছে। আরেক প্রকার মহাপুরুষ আছেন, তারা হচ্ছেন সদ্গুরু। সদ্গুরু কেমন করে আসেন? তারা তারা বহু জন্মার যেতেই পুণ্যি সদ্গুরুর প্রাপ্যতে বোধে অনেক অনেক জন্মে পুণ্যার্জন করে শেষে সদ্গুরু প্রাপ্ত হন। সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়ে সাধনার দ্বারা তারা ক্রমশ আরোহণ করেন, উপরের দিকে উঠে যান। ক্রমশ ভুব স্ব মহ জন তপ সত্যলোক, তাকে অতিক্রম করে বৈকুণ্ঠ লোক, নিত্যলোক, নিত্যলোক অতিক্রম করে আবার চলে যান সেখানে অমৃত ধামে, ব্রহ্মধামে, ব্রহ্মময় হয়ে যান সেখানে গিয়ে। এইটাই ঠাকুর নিগমানন্দ এইরকম একজন সদ্গুরু। নিগমানন্দ বা ঋষি নিগমানন্দ তিনি সাধনার দ্বারা নির্বিকল্প সমাধিতে সেখানে আরূঢ় হয়ে ব্রহ্মময় হয়েছিলেন বা অমৃতময় হয়েছিলেন। তাই জগৎগুরু ছিলেন, জগৎগুরু ভগবান। তিনি ঠাকুর নিগমানন্দকে নিজেই জগতে পাঠিয়ে দিলেন সদ্গুরু রূপে, কৃতাকৃষ্ট জীবকে উদ্ধার করার জন্য। ভগবান যখন সৃষ্টি করেছেন, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে, অনন্ত কোটি জগতে অনন্ত কোটি জীব রয়েছে, তার কোনো কলনা নাই, হিসাব নাই। তো তাদের যখন পাঠিয়েছেন সেই সব জীবকে, বা আমরা যখন জগতে এসেছি, আমাদের মুখ্যের জন্য তিনি দায়িত্ব বা ভার অর্পণ করেন সদ্গুরুর উপর। সেই হিসাবে যারা নির্বিকল্প ভূমিতে যান সেখান থেকে তিনি পাঠিয়ে দেন যারা আচার্য রূপে জগতে আসবেন, নির্বাচিত করে সেই সমস্ত পাঠিয়ে দেন এই জগতে বা পৃথিবীতে এসেছিলেন ঠাকুর নিগমানন্দ সদ্গুরু রূপে আমাদেরকে উদ্ধার করার জন্য। আমরা নিজেরা জানি যে আমাদের কেন্দ্র সরকার, আমাদের রাজ্য সরকার, তারা পঞ্চবার্ষিক যোজনা করেন এবং সেই যোজনার মাধ্যম দিয়ে আমাদের ঐহিক জগতে যে উন্নতি হবে বা এই জাগতিক উন্নতির কারণে তারা এই পঞ্চবার্ষিক যোজনা করে থাকে। তাতে আমরা সুফল পাই। রাস্তাঘাট, রেল লাইন, জলযানে যাওয়া আসা, এই সমস্ত বিমান যাওয়া আসা, ডাক্তারখানা, শিক্ষায়তন, কত কি সরকার, খাদ্য পদার্থ বিতরণ, কত প্রকারের তা সব সরকার ব্যবস্থা করে ঐহিক জীবনের সুখের জন্য, অর্থাৎ এই জীবনের সুখের জন্য তারা ব্যবস্থা করে থাকে। কিন্তু আমরা সকলেই জানব যে এই জীবনটা শুধু আমাদের শেষ নয়। এই পরে যদি আমরা সদ্গুরু চরণাশ্রয় যখন নিয়েছি, পরে কিন্তু দেহত্যাগের পর আমরা যখন পরলোকে চলে যাব, সেটা পারলৌকিক জীবন একটা আমাদের আরম্ভ হবে। এখন স্থূল দেহধারী মানুষ আমরা, স্থূলের পর আছে থাকবে সূক্ষ্ম দেহ। সেই সূক্ষ্ম দেহ স্বর্গ থেকে, এই আমাদের ভূগোলোক থেকে তৈরি হয়ে যায়, বা প্রেতলোক থেকে তৈরি হয়, যমলোক থেকে, সেটা স্বর্গ পর্যন্ত থাকে, ভূগোলোক এবং স্বর্গলোক। তারপর থেকে শুরু হয়ে যায় কারণ দেহ। সে কারণ দেহ চলতে থাকে আবার সত্যলোক পর্যন্ত, সে মোহ জন্ম তপ সত্যলোক। এরপর আবার সেই সমস্ত সব চিন্ময় দেহ হয়ে যায় নিত্যলোকে। এইভাবে সব আমাদের দেহ
তার রূপান্তর রয়েছে। তো সেই জন্মে আমাদের কল্যাণ কী করে হবে তার চিন্তা ভাবনা কিন্তু বর্তমান যুগে পৃথিবীতে কোনো সরকারই করেন না। একমাত্র যারা ঋষি রূপে বা সদ্গুরু রূপে জগতে আসেন তারাই আমাদের পারলৌকিক জীবনটাকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তার জন্য তিনি যোজনা প্রস্তুত করেন। সেই কারণে ঠাকুর নিগমানন্দ জগতে এসেছিলেন। তিনি নিজেই আমাদের আধ্যাত্মিক উৎকর্ষের জন্য তিনি ক্রমশই তন্ত্র, তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু গ্রন্থ আদি রচনা করেছেন। আমাদের জন্য বেদান্ত বিবেক ব্রহ্মচর্য সাধন পুস্তক রচনা করেছেন। আমাদের জন্য এই সম্মিলনী প্রবর্তন করেছেন। সার্বভৌম, বিভাগীয়, জেলা, আঞ্চলিক সম্মিলনী ইত্যাদি প্রবর্তন করেছেন। কেননা আমরা যাতে এই সম্মিলনীতে যোগদান করে আমাদের আধ্যাত্মিকটাকে, ভাবটাকে যাতে উৎকর্ষ করতে পারি বা আত্মার উৎকর্ষ সম্বন্ধীয় যে জ্ঞান সেটাকে লাভ করতে পারি, এই জন্য ঠাকুর নিগমানন্দ চিন্তা ভাবনা করেছেন। এবং বাংলা 1315 সালে তিনি আর্যদর্পণ নামে সনাতন ধর্মের মুখপত্র প্রকাশ করলেন, প্রবর্তন করলেন। যিনি আর্যদর্পণ আমাদের জন্যই, সমস্ত মঠ, আশ্রম, সংঘ, জয়গুরু মহানা সব আমাদের জন্যই। এইগুলো কিন্তু ঐহিক জগতে এইগুলো নিয়ে আমরা যখন নাড়াচাড়া করব তাতেও সুখ শান্তি পাব, এবং পারত্রিক জগতে আফটার ডেথ তাতে নিয়ে আমরা আনন্দ লাভ করতে পারব। এই হচ্ছে ঠাকুর নিগমানন্দের তার চক্র, কর্মচক্র। এই কর্মচক্রের ভিতর দিয়ে আমরা ধর্মচক্রকে পাব। ধর্মচক্র মাধ্যম দিয়ে আমরা একেবারেই মিশে যাব ব্রহ্মের সঙ্গে, ব্রহ্মময় হব। তাকে বলে মুখ্য লাভ বা নির্বাণ লাভ বা কৈবল্য লাভ। সে মুখ্য লাভ আমাদের হবে, আমাদের আর জন্ম হবে না। যারা সদ্গুরু চরণাশ্রিত, আমরা আবার পরে জন্মগ্রহণ করে এই দেহ ধরে এই জগতে আসবো না, এইবারে মুখ্য লাভ করব। হ্যাঁ, যদি আমরা যে সঙ্ঘে যোগদান করার কথা, যদি সঙ্ঘে না যাই এবং আমরা যদি নিয়ম পঞ্চ পালন না করি, ত্রিসন্ধ্যা ইষ্টমন্ত্র জপ না করি, আমরা যদি সপ্ত বিধানকে না মানি, ঠাকুরের দেওয়া এসব নিয়মগুলো আমাদেরকে মানতে যদি না মানি, তাহলে পরে আবার জন্মগ্রহণ করতে হবে। মৃত্যুর পর আবার জন্ম হবে, আবার এইরকম পরের জন্মে আবার সেই দেহ ধারণ করে কত কষ্ট ভোগ করতে হবে, আবার সাধন ভোজন করতে হবে। যদি সেইবার মুখ্য লাভ হয়তো ভালো, তা নাহলে আবার জন্ম লাভ দিতে হবে। তো তৃতীয় জন্ম পর্যন্ত যারা সুপুরিয়া, সমস্ত কর্মে নিপুণ, ঠাকুর মহারাজের দেওয়া সমস্ত কর্মে যে ধুরন্ধর, সমস্ত কর্মকে অকপটভাবে পালন করে, সে কিন্তু এই জন্য মুখ্য লাভ করবে। আর যে অলসতা করে, ঠাকুর নিগমানন্দকে অবজ্ঞা করে যে কর্ম করতে চায় না, পরের জন্মে তাকে আসতে হবে, সেইবার অনেক ক্লেশ সহ্য করে আবার সাধন ভোজন করে সেইবার মুখ্য লাভ করতে হবে। তা নাহলে আবার পরের জন্মে তাকে ফিরে আসতে হবে। তৃতীয় জন্মে অবশ্যই মুখ্য লাভ হবে। এটা ঠাকুর নিগমানন্দ দেবের দেওয়া প্রতিশ্রুতি আমাদের উদ্দেশ্যে। তো এই যে নিগমানন্দ পরমহংসদেব আজকে মঞ্চেশ্বর রূপে যেখানে বিদ্যমান রয়েছে, তার এই হলো কর্ম পদ্ধতি যেসব বলে গেলাম। তিনি অনেক এরকম আমাদের জলপাইগুড়ি যে আশ্রম, এই ঢাকাপাড়া আশ্রম, এরকম অনেক আশ্রম তিনি তৈরি করেছেন। কত সংঘ প্রতিষ্ঠিত হয়েছে, অগণিত শিষ্যভক্ত রয়েছে, লাখ লাখ কোটি কোটি শিষ্যভক্ত ঠাকুর নিগমানন্দ দেবের। সকলে বুঝতে পারছেন কি অবস্থা ঠাকুর নিগমানন্দ দেবের। এই নিগমানন্দ দেব হচ্ছেন কিন্তু চতুর্সাধন সিদ্ধ, তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম, চারটি সাধনা সিদ্ধ মহাপুরুষ। কোনো সিদ্ধ পুরুষ জগতে আসেন, হয়তো তিনি একমাত্র তন্ত্র পথে সিদ্ধি লাভ করেছেন,
কেউ হয়তো যোগ পথে, কেউ হয়তো জ্ঞান পথে, কেউ হয়তো একমাত্র প্রেম পথে সিদ্ধি লাভ করে জগতে এসেছেন। কিন্তু ঠাকুর নিগমানন্দ তা না, তিনি একাধারে তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম চারটি সাধনায় সিদ্ধ মহাপুরুষ। এইভাবে জগতে তার আশা। তিনি হচ্ছে ঋষি নিগমানন্দ, সত্যদ্রষ্টা নিগমানন্দ। জগতে এসেছেন আমাদের এই সমস্ত তৃতীয়াকৃষ্ট জীবকে উদ্ধার করার জন্য। এই হিসাবে এই নিগমানন্দকে তিনি কিভাবে সাধনা করে সিদ্ধি লাভ করলেন সেখান থেকে বোঝা যাবে। আমরা ঋষি বঙ্কিমচন্দ্রকে জানি। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র নদিয়া জেলা কুতবপুর গ্রামে, সেই মেহেরপুর মহকুমা, সেখানে জন্মগ্রহণ করেছিলেন ভট্টাচার্য পরিবারে। সেখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীতে ভট্টাচার্য উপাধিতে ভূষিত হয়েছিলেন বটে, কিন্তু আগে ছিলেন চট্টোপাধ্যায়। তো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সে বঙ্কিমচন্দ্র তারই সম্পর্কীয় কিন্তু নাতি হন ঠাকুর নিগমানন্দ। সকলে বুঝেন তার সম্পর্কীয় নাতি, সেই বংশে তার জন্ম নিগমানন্দ দেবের। নদিয়া জেলা অনেককে ধারণ করেছে নিজের পক্ষে। সেখানে বিজয় কৃষ্ণ গোস্বামী, আমাদের প্রেমাবতার শ্রী গৌরাঙ্গদেব সেখানে জন্মগ্রহণ করেছিলেন। ঠাকুর নিগমানন্দ সেই জন্মগ্রহণ করলেন। এইভাবে নদিয়া জেলা একটা এমন জেলা সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং সব জায়গায় পরিচিত। নবদ্বীপ, শান্তিপুর এসব পরিচিত স্থান, সকলেরই কাছে পরিচিত স্থান। মহাপ্রভুর জন্য সে পরিচিতি হয়েছে। পরবর্তীতে নিগমানন্দ দেবের জন্য আস্তে আস্তে সেই সব পরিচয় বিস্তার লাভ করছে। সেখানে জন্মগ্রহণ করেছিলেন, সুতরাং সেই বংশে। তো তিনি ঠাকুর নিগমানন্দ, তার পূর্বাশ্রমের নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেন বাংলা 1287 সালে পবিত্র ঝুলন পূর্ণিমার তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। বৃহস্পতিবারে, সেবার ছিল 4 ভাদ্র মাসের 4 তারিখ। কোথায় না, তার মাতুলালয়ে রাধাকান্তপুরে জন্ম তার হয়েছিল। মাতুলালয়ে রাধাকান্তপুর আর কুতুবপুর একটু দূর আছে বটে, তবু সেইখানে মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী অবস্থায় সেইখান থেকে তিনি পড়াশোনা করেন। পড়াশোনা করার পর হঠাৎ করে তার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে কাছড়াপাড়া কাছে হচ্ছে আমাদের হালিশহর মঠ, যেখানে ঠাকুর মঠ স্থাপন করেছেন। সে হালিশহর, সেইখানে সেই ভাগীরথী নদীর তীরে আমাদের মা মহামায়া সুধাংশুবালা তার জন্মভূমি। সেই কাছড়াপাড়াতে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়াতে সেইখানে কিন্তু তিনি লম্ফ প্রদান করেছিলেন জানলা দিয়ে, ট্রেনের জানলা দিয়ে। তো তার প্রাণ রক্ষা হয়ে গেছিল তার দ্বারা, তাহলে মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। বহু মানুষ মারা গেছিলেন। তার পরবর্তী অবস্থায় তার মাতৃবিয়োগ হয়ে গেল। মাতৃবিয়োগ, ট্রেন অ্যাক্সিডেন্ট, মাতৃবিয়োগ হওয়াতে তার পিতাজি ভুবনমোহন, পিতার নাম ভুবনমোহন চট্টোপাধ্যায়, মায়ের নাম মানিকী সুন্দরী দেবী। তো সেখানে যখন হলো তখন তিনি নিজের ঠিকুজি নিয়ে গেলেন নলিনীকান্তে দেখাতে। শ্যামাচরণ বিদ্যানগর একজন বিখ্যাত জ্যোতিষী কলকাতা, সেখানে নিয়ে ঠিকুজি দেখাতে তিনি বললেন, এই ছেলের যে ঠিকুজি দেখছি এটা অপূর্ব। এই ছেলেটি যদি মানে যে গৃহী হবে, এ তো রাজা হবে। আর এই যদি সন্ন্যাসী হয়ে যায়, এই সমগ্র সন্ন্যাসীদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করবে। তখন কিন্তু ভুবনমোহনের মাথায় যেন বজ্রপাত হলো যে আমার ছেলে সে হয়ে যাবে কিনা সন্ন্যাসী, না, তা কবে সম্ভব নয়, আমি তাকে বিবাহ দিব। তো যখন মানিকী সুন্দরী দেবী বেঁচে ছিলেন তখন তিনি এসেছিলেন হালিশহরে এসে বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যা, তার 2টি কন্যা ছিল। তার জ্যেষ্ঠা কন্যার নাম হলো সুধাংশুবালা, অনিন্দ সুন্দরী দেখতে,
তাকে দেখেই মনে রেখেছিলেন এই মেয়েটির সঙ্গে আমার ছেলেটা বিয়ে দিতে পারি, খুব ভালোই হবে মেয়েটি। এর দেখেই তার স্বামীকে বলে রেখেছিলেন ভুবন মোহনকে। তারপর তো দেহ রক্ষা করে যান। সেইখানে এসে ভুবন মতো জামাইকে নিয়ে কথাবার্তা বলে সেখানে বিবাহ স্থির করেন। এবং তখন কিন্তু বৈদ্যনাথ মুখোপাধ্যায় লোকান্তরিত হয়েছিলেন বা দেহ রক্ষা করেছিলেন। তার দিদা তাকে বিবাহ দিয়েছিলেন সুধাংশু বালাকে। যখন বিবাহ দিলেন তখন সেই ভূমিকম্প হয়েছিল ফাল্গুন মাসে, বৃষ্টি সামান্য হয়েছিল, এইরকম অবস্থা। পেছনে গ্রহণ ছিল, চন্দ্রগ্রহণ ছিল। যাই হোক, সে বিবাহ তো হয়ে গেল। তখন সুধাংশু বালার বয়স মাত্র 12 কি 13 বছর বয়স হবে মাত্র। 1304 সালে তাদের বিবাহ সুসম্পন্ন হলো। তখন কিন্তু নলিনীকান্তের বয়স মাত্র 18 বছর বয়স। এই সময় নলিনীকান্ত সুধাংশু বালাকে খুব ভালোবাসতেন এবং সুধাংশু বালাও তার স্বামী নলিনীকান্তকে খুব ভালোবাসতেন। দুজনের ভালোবাসা ছিল অপূর্ব। এই সুধাংশু বালাকে না, তিনি ছিলেন যে পূর্বজন্মে এই যে নলিনীকান্ত যখন ছিলেন একজন সন্ন্যাসী, তার নাম ছিল ব্রহ্মানন্দ গিরি, মানে এক জন্মের পূর্ব জন্মে তখন ছিলেন সন্ন্যাসী। এবং সেই ব্রহ্মানন্দ গিরি তার নাম। তিনি তিনি সাধনা করেছিলেন মহামায়াকে লাভ করার জন্য। সাধনা করতে গিয়ে তখন সে মহামায়া তার কাছে আবির্ভূত হয়ে বললেন, বৎস ব্রহ্মানন্দ, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, এবার তুমি বর প্রার্থনা করো আমার কাছ থেকে। ব্রহ্মানন্দ গিরি বলে উঠলেন, তোমার কাছে আর কি বর চাইব? যদি বর দিতে ইচ্ছা করো এই বরই দাও। ব্রহ্মানন্দ গিরি গিরীন্দ্র সুতায়া বক্ত্রান্বিত বাঞ্ছতি। ব্রহ্মানন্দ গিরি তোমার মুখ কমল মধুরস পান করতে চায়, তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চায়, যদি বর দিতে হয় এই বরই দাও। তখন মা মহামায়া তিনি বললেন, বৎস, আমি যখন অঙ্গীকার করেছি তোমাকে বর দেব বলে, নিশ্চিত দিব। এখন আমি চিন্ময়ী শরীরধারিণী হয়ে তোমার নিকট এসেছি, এখন কিন্তু তুমি এই বরটি পাবে না। তুমি অপেক্ষা করো 14 বছর পর ময়নামতি পাহাড়ে গোমতী নদীর তীরে তুমি আমাকে পাবে। তখন তোমার জন্য আমি ভোগের দেহ ধারণ করব। অন্য বর? তখন ব্রহ্মানন্দ বললেন, এই প্রস্তর খণ্ড নিয়ে তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। তাই মা সেই প্রস্তর খণ্ড নিয়ে আকাশ মার্গে গমন করলেন, ব্রহ্মানন্দের পশ্চাৎ ধাবন করলেন। ব্রহ্মানন্দ নিচে হেঁটে হেঁটে যাচ্ছেন, মা প্রস্তর খণ্ড নিয়ে আকাশ মার্গে নিয়ে যাচ্ছেন। ঢাকা রমনার কালী মন্দিরের সামনে ব্রহ্মানন্দ পৌঁছালেন। পৌঁছে যখন গেলেন সেখানে সামনে মা বললেন, বলো ব্রহ্মানন্দ, এই প্রস্তর খণ্ডকে আমি এখানে ফেলে দিব? ব্রহ্মানন্দ বললেন, তিষ্ঠ, অর্থাৎ অপেক্ষা করো। বলতেই তখনই মা প্রস্তর খণ্ড ফেলে দিয়ে ব্রহ্মানন্দকে অভিশাপ দিলেন, আমাকে নির্বিচারে 12 দণ্ড যাব এই প্রস্তর খণ্ড বহন করিয়েছ। 1 দণ্ড সমান 24 মিনিট যখন বহন করিয়েছ, তখন তুমি কিন্তু পরবর্তী জীবনে 12 বৎসর পর্যন্ত জড়বৎ জীবন যাপন করবে। এই অভিশাপ দিলেন ব্রহ্মানন্দকে। মা তারপরে অন্তর্ধান হয়ে যান। সেই প্রস্তর খণ্ড এখনও বাংলাদেশে ঢাকাতে রক্ষাকালীর মন্দিরে গচ্ছিত হয়ে আছে। আমি কয়েকবার গিয়ে সেখানে প্রস্তর খণ্ডে হাত বুলিয়েছি, দর্শন করেছি, স্পর্শ করেছি। সেই প্রস্তর খণ্ড ঠিক 2.5 ফুট লম্বা এবং 8 ইঞ্চ চৌড়া চৌপাত একটা প্রস্তর খণ্ড, যাই এখনও গচ্ছিত আছে সেখানে। যাই হোক, পরবর্তী জন্মে 12 বৎসর পর্যন্ত সেই ব্রহ্মানন্দজি জীবন ধারণ করেন জড়বৎ। কোনো কথা নাই, বার্তা নাই, শুধু খাওয়া দাওয়া থাকা, কোনো কিছু নেই, জড়বৎ, প্রস্তরবৎ। তারপর পরের জন্মে তিনি হলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায়। ব্রহ্মানন্দকে বলেছিলেন, মা তুমি আমাকে ময়নামতি পাহাড়ে
গোমতী নদী তীরে পাবে। ব্রহ্মানন্দ খুব কষ্ট করে 14টি বছর অতিক্রান্ত করলেন, কেন মা এসে তাকে দেখা দিবেন এবং তার প্রেয়সী রূপে তাকে পত্নী রূপে পতিরূপে বরণ করবেন, সেই হিসাবে তিনি অপেক্ষায় ছিলেন। 14 বছর যখন পূরণ হলো, ব্রহ্মানন্দ এলেন গোমতী নদী তীরে ময়নামতি পাহাড়ে। সেখানে এটা বৃক্ষের নিচে বসে রয়েছে, কিভাবে সেই মহামায়া তাকে দর্শন দিবেন চিন্তা করছেন। এই সময় দেখা গেল সন্ধ্যা হয়ে আসছে। একটি কিশোরী সে নৌকো বেয়ে বেয়ে আসলো পূর্ব প্রান্ত থেকে নদী, যখন আসলো গান করতে করতে এবং এপারে এসে নৌকাটি রেখে যখন এসে ডাক দিল, ওপারে যদি কেউ যাবে এখনই এসো, আমি আর এপারে আসবো না, এই ঘাট পারাপার আমারই কাজ, যে যাবে ওপারে চলো। ব্রহ্মানন্দ নির্বিকার, কোনো কিছু বলছেন না। ব্রহ্মানন্দের কাছে সেই কিশোরীটি এলো। কিশোরীটি বলল, কি ঠাকুর তুমি ওপারে যাবে না? যাবে যদি চলো, আমি আর এপারে আসবো না। ব্রহ্মানন্দ নীরব নিস্তব্ধ, তবুও কিন্তু কিশোরীটি তার হাত ধরে টানলো, চলো ঠাকুর ওপারে যদি যাবে চলো। নিয়ে নৌকাতে বসালো। ব্রহ্মানন্দ একদম বালকের মতন কথা শুনে তার সেখানে নৌকাতে বসলেন। কিশোরী গান করে করে নৌকা চালালো। ব্রহ্মানন্দ তার গান শুনে মুগ্ধ হলেন। জিজ্ঞাসা করে, তোমার নাম কি গো? না, আমার নাম পার্বতী, আমি দিনু পাটনার মেয়ে, আমার মা নাই কি বাপ নেই, আমি কিন্তু এই নৌকা চালাই, ঘাট পারাপার করি, আমার তাতে সংসার চলে, আমি আমার কুটিরে একাকিনী থাকি। আশ্চর্য লাগলো ব্রহ্মানন্দকে, তার গান এত সুন্দর মধুর। এবং কিশোরটি জিজ্ঞাসা করলো, ঠাকুর তুমি এপারে গিয়ে থাকবে কোথায়? থাকবো আর কোথায়, তুমি তো জোর করে আমাকে এপারে নিয়ে আসলে। দেখি সন্ন্যাসী মানুষ তো, বৃক্ষের ছায়ায় থাকবো, বৃক্ষের গোড়ায় তলায়, আবার থাকবো কোথায়? তখন কিশোরীটি বলল, না ঠাকুর, তার নাম ছিল পার্বতী, বললে, না ঠাকুর তুমি গাছের গোড়ায় থাকবে কেন? চলো আমার কুটিরে, অন্তত আজকে এক রাত্রি আমার কুটিরে থেকে আগামীকালকে চলে যাবে, যেখানে যাওয়া খুশি যাবে, নাহলে লোকজন কি বলবে বলো তো। ঠিক আছে। তখন সেখানে কিশোরীর সঙ্গে গেলেন তার কুটিরে, অবস্থান করলেন রাত্রিবেলায়। তখন এই মেয়েটি বলছে, আমি তো জেলের মেয়ে, তুমি ব্রাহ্মণ প্রধ সন্ন্যাসী, আমার হাতে খাবে না, তাই তুমি রান্না বান্না করে না, আমি সব আয়োজন করে দিচ্ছি। কিশোরী সব আয়োজন করে দিল। ব্রহ্মানন্দ রান্না বান্না করলেন, দুজনের খাওয়া হয়ে গেল। কিশোরী 2টি শয্যা রচনা করল, নিজের জন্য একটি, ব্রহ্মানন্দের জন্য অপরটি। শয্যা রচনা করার পর ব্রহ্মানন্দকে দেখিয়ে দিল, ঠাকুর তুমি এই শয্যায় শয়ন করো। তার নিজের শয্যা গ্রহণ করলো। ব্রহ্মানন্দ শুয়ে আছেন, ঘুম আসছে না। চিন্তা করলেন, এই যে কিশোরীটি এত সুন্দরী, এত তাড়াতাড়ি রান্না বান্নার আয়োজন করে দিল, এত অপূর্ব, তার গলাটাও এত সুন্দর। তখন তিনি যখন ঘুমাচ্ছেন না, তখন পার্বতী জিজ্ঞাসা করলো, কি ঠাকুর তুমি ঘুমাচ্ছ না কেন? তখন এই ঠাকুর বললেন, কি সন্ন্যাসী ঠাকুর, যে ঘুমাবো আর কি, তুমি কত সুন্দরী বলো তো, তোমাকে আমি বিবাহ করতে চাই। তখন কিশোরীটি বলল, না ঠাকুর, বিবাহ কি সম্ভব? আমি তো জেলের মেয়ে, সুতরাং এ সমাজ মেনে নেবে না বিবাহকে, তুমি ব্রাহ্মণ প্রভু সন্ন্যাসী। তখন তিনি নীরব হলেন। তখন কিশোরীটি একটু গান করে তাকে ঘুম পাড়িয়ে দিল এবং বলে রেখেছিল, আগামীকাল তুমি যদি সমাজপতির নিকট গিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে এসো, তাহলে আমাদের বিয়ে হতে পারে। পরের দিন তার হাতে একটা স্বর্ণ মুদ্রা দিল পার্বতী। যে স্বর্ণ মুদ্রা দিল, সেই স্বর্ণ মুদ্রাটি নিয়ে তখন তিনি ব্রহ্মানন্দ চললেন সমাজপতির নিকট। সমাজপতিকে স্বর্ণ মুদ্রা ভেটি দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আমি দিনুপাট্টির মেয়ে পার্বতীকে বিয়ে করতে চাই, আমি ব্রাহ্মণ প্রভু সন্ন্যাসী, আমার নাম ব্রহ্মানন্দ গিরি, আপনার অনুমতির জন্য আমি এখানে এসেছি। তখন বলে, সে অসম্ভব ব্যাপার,
সে জেলের মেয়েকে তো বিবাহ করবে ব্রাহ্মণ কোট সন্ন্যাসী হয়ে, কখনো সম্ভব নয়, আমি অনুমতি দিতে পারবো না। তাই সন্ন্যাসী ঠাকুর খুব বিফল মনোরথ হয়ে খুব একরকম দুঃখের মনে যখন ফিরে যাচ্ছিলেন, সেই সময় আবার ডাকলেন সমাজপতি, শুনো সন্ন্যাসী ঠাকুর, যখন ফিরে এলেন, তুমি এই যে আমাকে এটা স্বর্ণ মুদ্রা ভেটি দিয়েছ, এই স্বর্ণ মুদ্রাতে পেলে কোথা থেকে? না, আমাকে সেই পার্বতী দিয়েছিল ভেটি দেওয়ার জন্য আপনাকে। বলে ঠিক আছে, তুমি যদি এইরকম স্বর্ণ মুদ্রা 100 ব্রাহ্মণকে ভোজন দিয়ে দক্ষিণা দিতে পারো, তাহলে এই বিবাহতে আমি রাজি হব, নাহলে হতে পারবো না। তবুও কিন্তু ব্রহ্মানন্দ বিফল মনোরথে ফিরিয়ে দেন, কারণ তিনি জানেন তিনি হচ্ছেন এটা গরিব সন্ন্যাসী, দিন দরিদ্র সন্ন্যাসী, তিনি ব্রাহ্মণ ভোজনে এসে দেবেন কোথা থেকে, আবার একটি করে স্বর্ণমুদ্রা বা পাবেন কোথা থেকে। তাই বিরস মনে ফিরে এসে যখন নিজের পুটলা গোছাচ্ছেন চলে যাবেন বলে, পার্বতী বলল, কি ঠাকুর, সমাজপতি কি বললেন? না, কি আর বলবেন, তিনি এইটাই বললেন 100 ব্রাহ্মণ ভোজন দিতে হবে, প্রত্যেকে একটি করে স্বর্ণ মুদ্রা দক্ষিণা দিতে হবে। না, তুমি কি বললে? না, আমি আর বলবো কি, আমি দরিদ্র সন্ন্যাসী, কোথা থেকে এসব পাবো? তাই আমি এখনই কথা দিয়েছিলাম কালকে আমি চলে যাচ্ছি। তখন পার্বতী চিন্তা করলেন, বললেন যে না সন্ন্যাসী ঠাকুর, তোমার সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, তুমি খাওয়া দাওয়া করে এখন খাওয়া দাওয়া করো, সেসব কথা পরে হবে, আমি যা বোঝার কথা বুঝবো, বিবাহ নিশ্চিত হবে, তুমি চিন্তা করবে না। আগামীকাল গিয়ে তুমি আবার সমাজপতিকে বলে দিয়েছ যে বিবাহ নিশ্চিত হবে, সমস্ত আয়োজন আমি করব, তোমাকে কোনো কিছুই বুঝতে হবে না। তাই সন্ন্যাসীর মনে আনন্দ জাত হলো, থাকলেন সেখানে, নির্দিষ্ট দিনে বিবাহ হয়ে গেল, সমাজপতি নিমন্ত্রিত হয়ে এসেছিলেন, সব ব্রাহ্মণগণ এসে নিমন্ত্রিত হয়ে ভোজন করে গেলেন। কিন্তু যখন ভোজনের সময় পার্বতী দেবী পরিবেশন করছিলেন, তখন সেই সমাজপতি দেখলেন তার একটা, যখনই তার বাম স্কন্ধ থেকে আঁচলটা খুলে গেল, তখনই তার একটা তৃতীয় হাত, দুটি হাত তো আইঠা না, তৃতীয় হাত বেরিয়ে সেই আঁচলটিকে সামাল দিয়ে নিল। সেটাকে সে সমাজপতি দেখেছিলেন, তাই তিনি মন্তব্য করলেন, এই কিশোরীটি, এই মেয়েটি পার্বতী, এই যে সে লোক নয়, এই নিশ্চিত এটা দেবী হবে, তা নাহলে তার তৃতীয় হাতে এলো কোথা থেকে? এইভাবে তিনি মন্তব্য করেছিলেন। পরবর্তী অবস্থায় তার একটি পুত্র হয়েছিল, একটি কন্যাও হলো। মহামায়া তো, পার্বতী ছিলেন মহামায়া, তাই তিনি বর দিয়েছিলেন, অঙ্গীকার করেছেন তার পত্নীত্ব স্বীকার করবেন, তাও হলো, ঘর সংসার করলেন তার সঙ্গে। ব্রহ্মানন্দ আনন্দ মনে থাকতেন, কিছুই বুঝতেন না, কিছুই করতেন না। পার্বতী সব হাট বাজার ভালো মন্দ খাওয়ানো দাওয়ানো নিজেই করছে, তার তো সব নিজের হাতের কাছে সব, কিন্তু মহামায়া, তার অভাব কিসে? কিন্তু ব্রহ্মানন্দ খুব আনন্দেই ছিলেন। হঠাৎ করে একদিন সেই পার্বতী এটা কায়দা করলেন, সকলে মনে রাখেন কথাটা, কি সুন্দর জিনিস। কি কায়দা করলেন? তিনি তো মহামায়া, মানুষের কাছে অঙ্গীকার করে কথা দিয়েছিলেন বলে, বর দিয়েছিলেন বলে সংসার করলেন। কতদিন সংসার করবে? সারা জীবন, অনন্ত সময় ধরে, 50 বছর 100 বছর, তা তো হয় না। তিনি চলে যাবেন, পুত্র কন্যা দিয়ে গেলেন, একটি পুত্র একটি কন্যা দিয়ে গেলেন। সমস্ত সম্পূর্ণ করে তিনি একটা কায়দা করেন, সেখান থেকে বিদায় নিতে হবে। বিবাহের আগে পার্বতী কবুল করে নিয়েছিলেন, তুমি যেদিন আমাকে অবজ্ঞা করবে, অনাদর করবে, সেদিন তোমার কাছে আমি থাকবো না। একদিন কি করলেন তিনি, না তার নাকে ইলশি মাছের ভাজার গন্ধ ঢুকিয়ে দিলেন। দুপুরে খেতে বসেছেন ব্রহ্মানন্দ, এই সময় ইলশি মাছের ভাজার গন্ধ পেলেন। ব্রহ্মানন্দ বললেন, কি পার্বতী, তুমি আজকে এটা ইলশি মাছের ভাজা করতে পারো নি, আমি খেতাম। তখন পার্বতী বললেন, ঠাকুর তুমি ইলশি মাছের ভাজা খাবে, এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে জানলা দিয়ে হাত বাড়িয়ে ইলশি মাছের ভাজা নিয়ে তার পাতায় রাখলেন। যেই পাতায় রাখলেন, তখনই কিন্তু সন্ন্যাসী ঠাকুর রেগে গিয়ে বাম হাতে তার গালে একটা চড় দিলেন। যে চড় দিলেন,
তখন কিন্তু পার্বতী দেবী কাঁদতে কাঁদতে নিচে পড়ে গেলেন এবং বললেন, তুমি আমাকে অনাদর করেছ, তোমার কাছে আমি আর থাকবো না। ব্রহ্মানন্দ গিরির বক্তব্য হলো যে তুমি সেই যবনের বাড়ি থেকে ইলশি মাছের ভাজা নিয়ে আমার পাতায় রেখেছ, আমি ব্রাহ্মণ ক্রোধ সন্ন্যাসী, তুমি জানো না? চোরদিন তখন এটা বললেন, অনাদর করছো, তোমার কাছে আর থাকবো না, তুমি আমার এই পুত্র কন্যা দুটিকে নিয়ে সেই সমাজপতির নিকট জমা দিবে, সে তাকে এই দুজনকে মানুষ করবে। আমার কুটিরের ঐশান্য কোণে ভূপ্রতিতে রয়েছে কিছু স্বর্ণ মুদ্রা, সেসব নিয়ে সমাজপতিকে দিলে তিনি সেই স্বর্ণ মুদ্রার দ্বারা আমার পুত্র কন্যাকে মানুষ করবেন সেখানে। তাই হলো, এবং দেহ রক্ষা করবেন। ব্রহ্মানন্দ নিজের অপরাধের জন্য কান্নাকাটি করছেন যে তুমি ছেড়ে যেও না পার্বতী, আমাকে ছেড়ে তুমি যেও না, আমি ভুল করেছি পার্বতী, আমাকে ক্ষমা করো। তখন বললেন, না, তোমার কিছু ভুল নয়, এই সমস্ত বিধাতার বিধান, কিছু করার নেই, আমাকে যেতেই হবে, তোমাকে ছেড়ে দিতেই হবে, তুমি কেঁদো না, আমি আবার তোমার কাছে পরে আসবো, তোমার পত্নীত্ব স্বীকার করবো, কথা দিয়েছিলেন।